আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যাপক সারা ফেলেছে। এআই দিয়ে আপনারা জানেন অনেক কিছুই করে ফেলা যায় এআই দিয়ে। তো এআইয়ের মাধ্যমে আমরা কীভাবে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব সেই ওয়েবসাইটের নাম হলো clipdrop.co clipdrop.co। তো এই ওয়েবসাইটটিতে আজকে আমরা এআই এর এই clipdrop.co ওয়েবসাইটেতে 5টি ফ্রি টুলস নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা এর ব্যবহার দেব। কি দুর্দান্ত ব্যবহারগুলো আজকে আমরা এখানে দেখতে পাবো যে এআই আসলে আমাদের জন্য কি নিয়ে এসেছে, বা আমরা যদি এর সঠিক ব্যবহার করতে পারি আমরা প্রফেশনালি অনেক কিছুই আমরা এখান থেকে করে নিতে পারবো খুবই সহজে। তো আজকের ভিডিওতে আমি মোহাম্মদ মামুন মিয়া আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। clipdrop.co ওয়েবসাইটে কিভাবে আমরা এআই এর কাজগুলো সঠিকভাবে করতে পারি। তো এটি করার জন্য আমরা প্রথমেই আমাদের গুগলে চলে যাব। তো গুগলে চলে গিয়ে আমরা লিখব, এবং ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সাইন আপ করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন। তো এটি করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের গুগলে গিয়ে এখানে আমরা লিখব clipdrop.co। আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেহেতু এখানে মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাদের এখানে সাইন আপ বা সাইন ইন এখানে লেখা থাকবে, তখন এখান থেকে সাইন আপ করে আপনারা সাইন ইন করে নেবেন। তো এটি করার জন্য আপনাদেরকে একটা জিমেল দিয়ে বা আপনাদের আউটলুক দিয়ে বা হটমেল দিয়ে যেটা দিয়ে হোক আপনারা এখানে প্রথমে সাইন আপ করে তারপর এখানে সাইন ইন করে নেবেন। এখন এআই আসলে কি আমাদের জন্য একটা বিস্ময়কর একটা জিনিস নিয়ে আসছে, এটা আমরা ব্যবহার করলে জানতে পারবো। এখানে দারুণ দারুণ ফিচার রয়েছে, দারুণ দারুণ ফ্রি টুলস রয়েছে, এগুলো দিয়ে আমরা সহজেই আমরা অনেক কিছু আমরা কাজ এখান থেকে করে নিতে পারবো। তো এআই যে ওয়েবসাইটটি clipdrop.co ওয়েবসাইটটিতে আমরা বেশ কিছু ফ্রি টুলস নিয়ে আমরা আলোচনা করব এবং এর দুর্দান্ত ব্যবহারগুলো দেখব। তো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নেই। ক্লিন আপ টুল নিয়ে আলোচনা করব, টেক্সট রিমুভার টুল নিয়ে আলোচনা করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড টুল নিয়ে আলোচনা করব, স্কাই রিপ্লেসার নিয়ে আলোচনা করব, আনক্রপ। এই 5টা ফ্রি টুলস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কোনো টাকা পয়সা দিয়ে আমাদের এগুলো কিনতে হচ্ছে না বা এগুলো ব্যবহার করতে হচ্ছে না, আমরা একদম ফ্রিতে আমরা এগুলো ইউজ করতে পারবো। তো সত্যি অসাধারণ এগুলো আমাদের জন্য। এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো সত্যি আমাদের জন্য খুবই অসাধারণ এবং খুবই দুর্দান্ত একটি ওয়েবসাইট। এবং এআই এর নেগেটিভ দিক এবং পজিটিভ দিক উভয় দিকেই রয়েছে। আপনারা এগুলো পজিটিভ দিক থেকে এআইগুলো ইউজ করবেন বা ব্যবহার করবেন এবং এগুলোর ব্যবহার কার্যকারিতাগুলো সম্পর্কে ধারণা নেবেন। তো আমরা প্রথমেই এখানে লগ ইন করার পরে এখানে টুলস থেকে অল টুলস নিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে কি আলোচনা করব, ক্লিন আপ। আমরা প্রথমে ক্লিন আপ নিয়ে আলোচনা করব। ক্লিন আপটা কি, আসলে ক্লিন আপের কাজটা কি, কিভাবে এই ক্লিন আপ কাজ করে আমরা এখান থেকে ক্লিন আপ নিয়ে নেব। ক্লিন আপ হলো এটি, এই যে ক্লিন আপ এখানে লেখা আছে। আমরা দেখব যে ক্লিন আপটার কাজটা কি, এখানে সে কি আমাদের জন্য নিয়ে এসেছে। তো আমরা এটা দেখার জন্য আমরা এখানে ক্লিন আপে ক্লিক করব। ক্লিন আপে ক্লিক করার পরে আমরা নিচে একটি এক্সাম্পল দেখতে পাবো, ট্রাই অ্যান এক্সাম্পল, মানে এরকম ক্লিন করে দেখাবে। এটা একটু এদিকে ছিল, এই যে বেলুনটা এদিকে ছিল, কিন্তু এটাকে ক্লিন করে মানে দেখাচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাহ কি সুন্দর। হ্যাঁ, এটা এরকম ক্লিন করে দেখিয়ে দিবে যে এখানে কিছুই নাই। এটাই হলো আসলে ক্লিন আপের কাজ। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। আমরা চাইলে এখানে ড্রপ করেও নিয়ে আসতে পারবো, বা আমরা চাইলে এখানে এখানে থেকে নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার আমাদের ইমেজগুলো বা পিকচারগুলো থাকবে ওইখানে নিয়ে চলে যাবে।
আমার এখানে রয়েছে, আমরা চাচ্ছি এখান থেকে কিছু ক্লিন করার জন্য। আমরা এটা ওপেন করে নেই। এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো, ব্রাশ সাইজ, হাই কোয়ালিটির জন্য অবশ্যই আমাদের প্রো ভার্সনটা লাগবে, যা টাকা দিয়ে কিনতে হবে। আমাদের একটু এগুলো দরকার নেই আপাতত। আমরা লো কোয়ালিটি বা যেটা আমাদের নর্মাল ইউজ করতে পারি আমরা সেটাতেই আমরা ইউজ করবো। আমরা এখান থেকে ব্রাশ সাইজটি আমরা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবো। ছোটো বড়ো করে নিয়ে আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের কি ক্লিন করব, এখান থেকে যে দুইটা পেন রয়েছে, আমরা দুইটা পেন এখান থেকে ক্লিন করে দেব। তো এটা করার জন্য আমরা প্রথমে এটা কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেল, এখান থেকে এখন আমরা ক্লিনে দেব। তো দেখি আমাদের জন্য কিভাবে হেল্প করে বা হেল্পফুল হয়, আমাদের জন্য কি নিয়ে আসছে, এখন আমরা এটাই দেখব। তো নিচে একটা ভেরিফাই হয়ে গেল, ভেরিফাইটাও সাকসেস হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু দুটো পেন ছিল, পেনটা এখানে আবার কিছু রয়ে গেছে, এগুলো আমরা আরেকবার ক্লিন করে নিই। তো এইভাবে আমাদের এই তো দেখতে পাচ্ছেন এখন এখানে আর কোনো পেন নেই। তো এটা আসলে সত্যিই দেখতে অসাধারণ যে এআই আমাদের জন্য আসলে দুর্দান্ত কিছু ফিচার নিয়ে এসেছে, যা আমরা সহজেই ফ্রিতে আমরা ইউজ করতে পারি। আবার আমরা যদি এটা এখান থেকে আমরা চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো, যে ডাউনলোড হয়ে গেছে। এবং আমরা চাইলে এটার পরিবর্তে আমরা অন্য কোনো একটা ইমেজও নিতে পারি। সাপোজ আমরা এটার বদলে এটা নিলাম, এটা নিয়ে আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে মাউসটা আমরা এখান থেকে সরাবো। তো মাউসটা সরানোর জন্য আমাদের যে ব্রাশ সাইজটা আমরা ছোটো বড়ো করে নিতে পারি। বড় করে নিলাম। তো আমরা এখান থেকে ব্রাশ সাইজটা কি করব, এখান থেকে আমরা মাউসটা চাচ্ছি যে ক্লিন করে নিতে। তো মাউসটা ক্লিন করার জন্য এখান থেকে এভাবে মাউসটা সিলেক্ট করে এখান থেকে ক্লিনে দিয়ে দেওয়ার পরে এটা অটোমেটিক এখান থেকে ক্লিন হয়ে যাবে। যেহেতু এটা একটা পিএনজি ইমেজ ছিল, তাই সম্ভবত এটা কি হচ্ছে না, ডিলিট হচ্ছে না। একবার দেখে নেই, এটা আমরা হচ্ছে না, কারণ এটা একটা পিএনজি ইমেজ। আপনারা পিএনজি ইমেজ ছাড়া অন্য ইমেজ নিয়ে করবেন। তো এটা আসলে খুবই দারুণ একটা বিষয়। আমরা আগের ইমেজটাতে আরেকবার ফিরে যাই, এখানে আরেকবার দেখে আমরা এখান থেকে চাইলে মোবাইলটি আমরা এখান থেকে কী করব, আমরা মোবাইলটি এখান থেকে ক্লিন আপ করে নেব। তো মোবাইলটি এখান থেকে ক্লিন আপ করার জন্য এখানে আমরা করব এই যে ব্রাশটি এখানে আসার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে পুরোপুরি সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে ক্লিনে ক্লিক করব। ক্লিনে ক্লিক করার পরে এটা ক্লিন হয়ে যাবে। এখানে আর একটু রয়ে গেছে, আমরা এটাকে আবার একটু বড় করে নিয়ে এখন আমরা এখানে ক্লিন দিই, এইভাবে চলে যাবে। তো আসলেই খুবই সুন্দর দেখাচ্ছে এখানে, যে এখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনটি এখান থেকে সরিয়ে নিলাম। তো এটাই হলো ক্লিন আপের কাজ। তো এখান থেকে আমরা এখন অল টুলসে চলে যাব। এখান থেকে আমরা এখন দেখব টেক্সট রিমুভার। বিষয়টি হলো আমাদের কোনো ডকুমেন্টের মধ্যে বা কোনো মানে এনিথিংস যা কিছু যেখানে মানে আমাদের টেক্সট রয়েছে, আমরা চাইলে টেক্সটটা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তো টেক্সট রিমুভ করার জন্য আমরা টেক্সট রিমুভার যে টুলটা রয়েছে, ফ্রি টুল, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আগে একটা ট্রাই অ্যান্ড এক্সাম্পল দেখে নিই যে এরকমভাবে সব চলে গেল। এখানে আর কোনো টেক্সট থাকলো না, এই যেরকমভাবে সব কিছু টেক্সট চলে যাবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করে দেখে নেই। এটা ব্যবহার করে দেখানোর জন্য এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সাপোজ এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে রিমুভ টেক্সটে ক্লিক করি, দেখি আমাদের জন্য কি
নিয়ে আসছে এআই, টেক্সট রিমুভ হয়ে যাবে এখান থেকে। আমরা একটু দেখি সাইন ওয়াল যে লেখাটা, এই যে লেখাটা এখান থেকে কী হলো, চলে গেলো। তো এটাই হলো আসলে টেক্সট রিমুভারের কাজ। তো এইভাবে আমরা আমাদের যে টেক্সট রিমুভার যে টুলটা রয়েছে এটার মাধ্যমে আমরা অনেক কিছু এখান থেকে এই টেক্সট রিমুভারের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস থেকে বা বিভিন্ন ডকুমেন্ট, ওয়াল বা আদার যে কোনো যা কিছু হয় ওখান থেকে আমরা টেক্সটটা রিমুভ করে দিতে পারবো। তো এখন আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ড রিমুভ বিষয়ে। ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি? আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা হলো আপনাদের পিছনে ছবি তোলার পর অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, আপনারা অনেক সময় এই ব্যাকগ্রাউন্ডটা সরাতে চান, তখন এই এআই এর টুলের মাধ্যমে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখান থেকে অল টুলসে চলে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা দেখি কোথায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। এখানে একটা এক্সাম্পল দেখে নেই। আসলে এরকম, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এখন কোনো ব্যাকগ্রাউন্ড নয়, এটা পিএনজি আকারে হয়ে গেছে। আমরা এরকম পিএনজি আকারে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে একটা ইমেজ কীভাবে করতে হয় এটা আমরা দেখব প্র্যাকটিক্যালি। এখান থেকে এখানে ক্লিক করব, আমরা এই ইমেজটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে দেই। এখানে ওরা আনলক এইচডি মোড, মানে এখানে প্রো, এটা আমাদের টাকা নিয়ে কিনে নিতে হবে, এটা আমাদের দরকার নেই। আমরা এটা দিয়ে ফ্রিতে কাজ করব। তো ফ্রিতে কাজ করার জন্য এটা দেখব যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবং আপনারা চাইলে এটা কি করতে পারবেন, আগেরটা দেখতে পারবেন আগে কীরকম ছিল আর এখন কেমন হয়েছে। আমরা চাইলে এটাকে ডাউনলোডও করে নিতে পারবেন। তো দেখা যাচ্ছে যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন ইমেজ থেকে আমরা এটা কি করতে পারি, বিভিন্ন ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। তো এখন আমরা আলোচনা করব স্কাই রিপ্লেসার বিষয়ে। স্কাই রিপ্লেসারটা কি? স্কাই রিপ্লেসারটা হলো আমরা আমাদের কোনো ইমেজের মধ্যে, সাপোজ আমাদের বাড়িঘর বা আমরা যেখানে ছবি তুলি ওটার উপরে যে আকাশ থাকে, ওই আকাশের কালারটা বা আকাশের যে ইয়েটা রয়েছে ওইটা আমরা সহজে এখান থেকে কী করতে পারবো, কালারটা চেঞ্জ করে দিতে পারবো। স্কাই রিপ্লেসারের মাধ্যমে ওই কালারটা চেঞ্জ করে দিতে পারবো। অল টুলসে চলে যাই, এখান থেকে স্কাই রিপ্লেসারটা আমরা দেখে কোথায় রয়েছে। স্কাই রিপ্লেসার, এই যে এখান থেকে আমরা একটু দেখে নিই যে এখানে আগে ছিল এরকম, এখান থেকে এখন এরকম হয়ে গেছে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই বিষয়টা। এই জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা বাড়ি নিয়ে নিলাম। বাড়ি নেওয়ার পরে আমরা যে কালারটা এখানে রাখতে চাই, সাপোজ আমরা এই কালারটা রাখতে চাই, এই কালারটা। তো এটা রাখার জন্য এখান থেকে জেনারেটে দিয়ে দেবো। জেনারেটে দেওয়ার পরে আমাদের আকাশের কালারটা এরকম হয়ে যাবে এবং আমরা এটা এখান থেকে সহজেই এই যে আমাদের আকাশের কালারটা হয়ে গেল। বাহ, দেখতে খুবই সুন্দর নীল একটা আকাশ। ওই নীল আকাশটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমরা এটা ডাউনলোড করে নিলাম। এবং সর্বশেষ যে টুলসটা রয়েছে ফ্রি টুলস আনক্রপ, ওই আনক্রপটি আরও দুর্দান্ত, আরও অ্যামেজিং, আরও দুর্দান্ত, আরও আকর্ষণীয় একটি টুলস। তো আমরা কথা না বলে আমরা এই আনক্রপের বিষয়টি দেখে নিই যে কীভাবে এটি কাজ করে। অল টুলস থেকে আনক্রপটা আমরা খুঁজে বের করব। আনক্রপের বিষয়টা হলো, দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেমপ্লেট দেখা যায়, ছোটো ছবিটাকে আপনাদের এআই বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে পারফেক্টভাবে আপনাদের সামনে নিয়ে আসে। তো সেই বিষয়টি আনক্রপের মাধ্যমে দেখতে পাবো। তো এখানে আমরা আনক্রপে ক্লিক করি, আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখি। আনক্রপে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের এই ইমেজটি এখান থেকে ল্যান্ডস্কেপে আমাদের এদিকে কি থাকবে, ল্যান্ডস্কেপের মাধ্যমে এদিকে মানে একটা সামঞ্জস্য করে, এদিক দিয়ে কালারটা সামঞ্জস্য করে এটুকু মানে এআই আপনাদেরকে ফিল আপ করে দিবে। তো এখান থেকে আমরা চাইলে আরও অন্য করে নিতে পারি। এখান থেকে সাইজ পোর্ট্রেট, মোবাইলের মতো স্কোয়ার নিতে পারি। আমরা ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম, এখান থেকে আবার চাইলে সাইজও চেঞ্জ করে নিতে পারি। তো এটা করার জন্য আমরা নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পরে নেক্সট থেকে আমাদের এখানে জেনারেট হওয়ার পরে আমরা দেখতে পাবো যে আসলে এটা কি দুর্দান্ত, আমাদের জন্য কি একটা অ্যামেজিং আনক্রপ টুলসের কাজটা
আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে এখানে কি ছিল, এখানে খালি ছিল, এদিকে এখন পুরাটা কি হয়ে গেছে, আপনার মানে পুরাটাই ভরে গেছে আপনার একদম পারফেক্টভাবে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে লেগে গেছে। আপনারা চাইলে এটাকে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এই হলো clipdrop.co AI ওয়েবসাইটের 5টি ফ্রি টুলস ব্যবহারের ওভারঅল বিষয়। তো আপনারা এই ক্লিপড্রপের মাধ্যমে আপনাদের বিভিন্ন AI কাজগুলো আপনারা এখান থেকে সহজে করে নিতে পারবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সহজেই আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো আমাকে সবাই লাইক এবং সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।